আগেই কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইছ। মদের ডাবাতি দিলাম, হেলমেট কই? আগেই কইছিলাম গাড়িটা মাথায় দিয়ে হেলমেটটা চালা। একসময় যাকে বলা হতো লাফাঙ্গা, আজ তিনি হয়ে উঠেছেন লাখো মানুষের প্রেরণা। ভিডিও বানানোর নেশায় পরিবার থেকে বের করে দেওয়া হলে সেই চ্যালেঞ্জই হয়ে ওঠে নাসা ভাইয়ের সাফল্যের প্রথম ধাপ। এখন তার মাসে আয় লাখ টাকারও বেশি। শুধু তিনি নন, টিমের অন্যান্য সদস্যদের আয়ও লাখের ঘরে। পরিবার চালাচ্ছেন, সমাজকে দিচ্ছেন নতুন এক দিশা। গ্রামের মানুষ তো তারা অনেক কথাই বলে, কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়, কিন্তু আসলে পাশে থেকে সাপোর্ট করার লোক খুব কমই পাওয়া যায়, বিশেষ করে মানে কাছের লোকগুলো ওইভাবে সাপোর্ট করে না। এখানে এই টিমের ভিতরে মোটামুটি আমি একটু সিনিয়র আর সবাই জুনিয়র। তো এই বয়সে, অল্প বয়সে পরিবারের 6টা পরিবারের মানে দায়িত্ব নিতে পারছি আমাদের এই নাসা বিনোদনের থেকে। হ্যাঁ, শেরপুর সীমান্তের আঞ্চলিক ভাষায় তৈরি হাস্য রসাত্মক স্ক্রিপ্ট, নাটকীয় ভঙ্গিমায় চরিত্রে অভিনয় করেন রাসেল, আমিন, সাগর এবং লিপু। ক্যামেরার পেছনে পরশ আর প্রযুক্তির দায়িত্বে রয়েছেন মিনহাজ। তাদের কন্টেন্টে শুধু মজাই নয়, প্রতিটি দৃশ্যের ভেতরে থাকে একটা সামাজিক বার্তা, মাদক, বাল্যবিবাহ, সহিংসতা ইত্যাদি নিয়ে নানান ধরনের সচেতনতা। ভাই সবই তো বুঝলাম, এগুলা কি কাটিং বুঝতাছি না তো। আরে এগুলা কাটিং বুঝো না? হেয়ার কাট মানে চুল কাটিং, বিয়ার কাট মানে দাড়ি কাটিং, নিয়ার কাট মানে নখ কাটিং। আর যাইস্তা ওটা বাইরে কাটি, বাংলাদেশ না। মধ্যবিত্তের ঘরে বেড়ে ওঠা এই তরুণরা এখন নানান সামাজিক কর্মকাণ্ডেও করছেন অর্থায়ন। তবে এই যাত্রা শুরু হয়েছিল পাশের বাড়ির এক প্রতিবন্ধী ছেলেকে সম্মান জানিয়ে। তার নামেই টিমের নাম নাসা ভাই বিনোদন। আজ সেই নামটি হয়ে উঠেছে একটি ব্র্যান্ড, একটি অনুপ্রেরণা। আমাদের পাশের বাড়ি থাকতো প্রতিবন্ধী, তো সে আমার নামটা উচ্চারণ করতে পারতো না, সে আমাকে রাসেল বলতে পারতো না, আমাকে বলতো মানে নাসা ভাইকে ডাক দিত আর কি। সে মানে বিদ্যুৎ মারা গেছে। মারা যাওয়ার পর তো তার স্মৃতিটা আসলে ধারণ করে আজও তার কথা মনে পড়ে যে নাসা, যখন আমি বলি না নাসা বিনোদন কেউ আমাকে ডাক দেয়, তখনই মানে তার কথা মনে পড়ে যে সে আমাকে নাসা নামে ডাকতো, মানে রাসেলটা উচ্চারণ করতে পারতো না। সেখান থেকে এই নামটা দেওয়া আসলে নামকরণ করা হয়ে গেছে। ভবিষ্যৎ পরিক্রমা হচ্ছে যতদিন মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমরা এই রাস্তায় যতদিন থাকতে পারবো তো আলহামদুলিল্লাহ থাকবো। এর বাইরে তো অবশ্যই একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, সেটা হচ্ছে কোনো একটা ছোটোখাটো যদি ব্যবসা ধরতে পারি সেটা ধরবো। আর পাশাপাশি এই যে আমি তো এমনি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত, মানবিক কাজগুলো আজীবন করে যাবো ইনশাল্লাহ। প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যে এই পর্যন্ত আসতে পারছি, এতে অনেক খুশি আমরা। ভালো লাগে, অনেক ভালো লাগে যখন দেখি যে একটা ভিডিও মানে অনেক র্যাঙ্ক করছে, অনেক ভিডিও ভিউ হয়েছে, তখন অনেক ভালো লাগে। শুরুর দিকে খুব কষ্ট করছি, কষ্ট পরিশ্রম করে এই পর্যন্ত এখন মোটামুটি সারা বাংলাদেশে আমাদের চিনে, জানে, যে জায়গায় যাই মানুষ দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। তো এটা খুবই ভালো লাগার বিষয়। এখন তাদের গল্প শুধু বিনোদনেরই নয়, বরং এক অনবদ্য লড়াইয়ের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।